প্ল্যানের প্রথমটা সাকসেসফুল করেছে সাকসু নির্বাচনে। ছাত্র এবং ছাত্রী আজকে শিবিরের কাছে নিরাপদ মনে করছে। এই নিরাপদের কারণে তারা নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। হাইকোর্টকে ব্যবহার করে নির্বাচনকে স্থগিত করা হয়েছে। সেই হাইকোর্টে বিএনপি পন্থী আইনজীবীরা কার্যত ভূমিকা পালন করছে। হারার ভয়ে খেলে না, সেই কথা কেউ বলে না। লন্ডন থেকে আই হ্যাভ এ প্ল্যান বলেছে। তারা আই হ্যাভ এ প্ল্যানের প্রথমটা সাকসেসফুল করেছে সাকসু নির্বাচনে। তারা সকল জায়গায় পরাজয় বরণ করেছে। আপনারা জানেন সাকসুতেও তারা পরাজয় বরণ করবে। তারই প্রেক্ষিতে সাকসু নির্বাচন স্থগিত করা হয়েছে। সেই সাকসু লন্ডন থেকে টেলিফোনের মাধ্যমে বলা হয়েছে যে আগামী 12 তারিখে বলে বৃহৎ নির্বাচন, জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচন একটা জিনিস, আর বিশ্ববিদ্যালয়ের একটা নির্বাচন, কথা ঠিক কিনা? ছাত্রদের অধিকার আদায়ের জন্য ওনাতে বিলম্বে তাড়াতাড়ি তাদেরকে নির্বাচনী ব্যবস্থা করার জন্য আমরা রোজাটা আহ্বান করে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে নির্বাচন হয়ে গেলে হয় জয় হবে, নয় পরাজয় হবে, কথা ঠিক কিনা? কিন্তু তার আগেই যদি পরাজয় বরণ করে খেলার মাঠে যাওয়ার আগেই যদি মনে করে ঠকে যাবো, এই জন্য মাঠ ত্যাগ করে অন্য দলকে সুযোগ না দেওয়ার, এইটা একটা বুদ্ধিমত্তার কাজ নয়। সম্মানিত উপস্থিতি, আসুন বাংলাদেশের লোকেরা আমরা নির্বাচনমুখী, কথা ঠিক কিনা? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সাকসু পর্যন্ত যত বিশ্ববিদ্যালয় আছে, ছাত্র এবং ছাত্রী আজকে শিবিরের কাছে নিরাপদ মনে করছে। এই নিরাপদের কারণে তারা নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। বাংলাদেশে যারা নিজেদেরকে ছাত্র সংগঠন হিসেবে পরিচয় দেয়, ছাত্র সংগঠন নামধারী ছাত্র দল, তাদের কেন্দ্রীয় নেতারা সহ নির্বাচন কমিশন অফিসের সামনে মব সৃষ্টি করে সাকসু নির্বাচনের পরিবেশ নষ্ট করেছে। তার ফলশ্রুতিতে সাকসু নির্বাচন স্থগিত হয়েছে। যারা ভোটে হারার ভয় করে তারাই নির্বাচন ঠেকায়। যারা ছাত্রদের রায় মেনে নিতে চায় না তারাই ভোটকে ভয় পায়। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিতে চাই, হারার ভয়ে খেলে না, সেই কথা কেউ বলে না। আপনারা লক্ষ্য করেছেন একটি ছাত্র সংগঠনের ইশারায় এই নির্বাচনকে স্থগিত করা হয়েছে। আমরা জানি একটি প্রতিষ্ঠানের, একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বান্ধব পরিবেশ রক্ষার জন্য ছাত্ররাই সেখানে অধিকার রাখে, কিন্তু একটি রাজনৈতিক সংগঠন কখনোই হস্তক্ষেপ করতে পারে না। বিগত স্বৈরাচারী আমলে আমরা দেখেছি ছাত্র সংগঠনকে মাদার সংগঠন যেভাবে কাজে লাগিয়েছে, এখনো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক সংগঠনগুলো ছাত্র সংগঠনকে ব্যবহার করছে। ছাত্র সংসদ নির্বাচন ছাত্রদের ন্যায্য অধিকার। এই অধিকার আদায়ে আমাদেরকে কর্মসূচি কেন দিতে হবে? কেন কালায়ের মাটিতে ইসলামী ছাত্র শিবিরকে কর্মসূচি ঘোষণা করতে হবে? এই অধিকার আদায়ে আমাদেরকে সচেষ্ট ভূমিকা পালন করতে হবে। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিএনপি পড়তে শিক্ষকরা নির্বাচন স্থগিতের পক্ষে নিয়েছে। হাইকোর্টকে ব্যবহার করে নির্বাচনকে স্থগিত করা হয়েছে। সেই হাইকোর্টে বিএনপি পন্থী আইনজীবীরা কার্যত ভূমিকা পালন করছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি একটি সংগঠন তারা কথায় কথায় গণতন্ত্রের কথা বলে, কিন্তু গণতন্ত্রের প্রতি তাদের কোনো বিশ্বাস নেই। সাধারণ মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য সাধারণ মানুষের ম্যান্ডেটকে তারা ভয় পায়, তারা নির্বাচনকে বানচাল করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, শিক্ষার্থীদের অধিকার আদায়ে ইসলামী ছাত্র শিবির প্রয়োজনে রাজপথে রক্ত ঝরাবে ইনশাআল্লাহ। তারপরেও শিক্ষার্থীদের অধিকারে কখনো হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।